শুনতে পাচ্ছেন আমাকে? না, আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকেই ভূমিষ্ঠ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী শহীদ মিনারে একটা মিটিং ডেকেছে, আর সেখানে আমরা যাচ্ছি। ঠিক আছে, এখন প্রায় বাজে 9টা, আর 12টার দিকে প্রোগ্রাম শুরু। এখন আমি আর আলিমুদ্দিন চলে এসেছি বারাসাত স্টেশনে। এখন বাইকটা জমা দিয়ে এখন এখান থেকে ট্রেনে করে যাবো নাকি একদম পুরো শহীদ মিনার এসপ্লানেড। ওই শহীদ মিনারে ভাইজান ডেকেছে কেন, ঠিক আছে দেখো, ওখানে যে আমাদের ওয়াকফ নিয়ে যে বিলটা পাশ করার চলছে সেটা বন্ধ হয়, তাতে ওই জন্য মানে মিটিংটা ডাকা। আর সবথেকে বড় বিষয় হচ্ছে তুমি ভারতীয়, তোমার সব কিছু অধিকার আছে। ঠিক আছে, ভারতের সব কটা জিনিস তোমার অধিকার আছে, মানে সংবিধান মেনে চলতে হবে। তোমার অধিকার তুমি বুঝে নিতে যাবে, ওই জন্য শহীদ মিনারে যাওয়া। তো চলো চলে এসেছি এসপ্লানেড। ঠিক আছে, মেট্রো থেকে নেমে ওপরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি শহীদ মিনার, এই বাস স্ট্যান্ড আছে, ওখানে বাস স্ট্যান্ডের পরেই শহীদ মিনারটা। চলো ওখানে গিয়ে কথা বলবো, এখানে যেহেতু কথা বলবো না। আর এদিকে আলিমুদ্দিন আছে, যাই মাঠের ভিতরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক গাইজ, ফাইনালি এখন চলে এসেছি শহীদ মিনার। দেখতে পাচ্ছ উপরে আছে, আর এখানে অনেকই মানে আইএসএফের ব্যানারও লাগানো আছে। আর এদিকটা তো আছেই। ঠিক আছে, এখন লোক আসা শুরু করেছে, তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। তো এখন এই শহীদ মিনারের পাশেই দাঁড়িয়ে আছি, শহীদ মিনারের নিচেই দাঁড়িয়ে আছি। আর শহীদ মিনারটা দেখো কতটা বড়, দেখতে পাচ্ছ? পুরো স্টেজের সামনেই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আর মানে স্টেজ পুরো রেডি, আর ভাইজানের ফটোটাও আছে। দেখো তোমাদের জুম করে দেখিয়ে দিই, যদি ভালো লাগে একটা লাইক করবে ভাইজানের জন্য। ঠিক আছে, মনে হচ্ছে কি মাঠ কি পুরো ভরবে, ভর্তি কি হবে? এখানে দেখছি ভাই অনেকই মানে ইউটিউবার মিডিয়া করছে। ঠিক আছে, মানে অন্যরকম লাগছে। তো চলো সবাই একের পর এক উঠবে। ঠিক আছে, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমরাও একদিন উঠতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। আর অলি ভাই এসছে, এ খেতে গেছে। অলি ভাই এখন শুধু আনলিমিটেড পরোটা খাচ্ছে আমি শুনছি। ঠিক আছে, না আমি শুনে এসছি ওখান থেকে একজনের কাছে। বলো, আনলিমিটেড পরোটা খাচ্ছে শুধু। বলো কি বলবো, কেমন আছো? ভালো আছি, ভালো আছো? একদম আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে এসছো কখন? এই আর 1 ঘন্টা হবে। 1 ঘন্টা হয়ে গেছে। ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান কোথায় গেছে, বলছে পরোটা খাতে গেছে। ওই জন্য আমি তোমাকে বলছি। তো বলো, আজকে ভাইজানের মনে হচ্ছে কি মাঠ পুরো ভর্তি হবে? একদম, এখন যেহেতু মাঠটা ফাঁকা আছে, আর একটু শুনছি বড় ভাইজান আসতে পারে, মনে হচ্ছে। অনেকেই বলছে যে আসতে পারে, চান্স আছে। একদম আর এখানে তো দেখছি মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে, একদম মিডিয়াতেই তো কাঁপাবে, একদম মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে। আর যত ইউটিউবার তত মিডিয়া একদম ওখানে। তো চলো এখন এসছি, খাওয়া দাওয়া করবো একটু, যেহেতু সেই সকালবেলা চাটা খেয়ে বেরিয়েছি, খাওয়া দাওয়া করবো। দাঁড়িয়ে আছি স্টেজের সামনে। ঠিক আছে, আর এই যে ভাই আমাদের সাধনপুরে দেখা হয়েছিল, বলো কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতেও আমি ভিডিও দেখছিলাম, বড় ভাইজান এসেছিল। তো বড় ভাইজান কি আজকে আসছে? বড় ভাইজান আজকে আসার সম্ভাবনা আছে, দেখি কি হয়। একদম, আমিও একটু আবহাওয়া শুনেছি যে আসতে পারে। এখানে দেখতে পাচ্ছ রোদে, মানে রোদে থেকে যাদের শরীর অসুস্থ লাগবে তাদের জন্য এখানে ক্যাম্প করা আছে। দেখতে পাচ্ছ সবাই ওষুধ নিচ্ছে। এখানে নাম লিখে এখানে ওষুধ নিচ্ছে। দেখো এখানে ডাক্তারি পরিষেবাও আছে, কোনো সমস্যা নেই। যার শরীর অসুস্থ লাগবে এখান থেকে ওষুধ নিতে পারো। বলুন, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছাড়া আইএসএফ যে
সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইজানের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, নেতৃত্ব প্রত্যেককেই, যে আমার বড় ভাইজানের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো, যেটা আপনারা আজকে দেখিয়েন। রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের? রাগ ক্ষোভ হচ্ছে? আমারও রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি, তাহলে এই অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে, সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকেই গুলিস্তাত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ বীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আপনারা আসবেন তো? আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ এর অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নেওয়া হচ্ছে। দেউচা পচামিরে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে বলার জন্য। ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে, তার বিরোধিতা করার জন্য আমাদের উপরে এই খরা নেমে আসছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই ভোটের রাজনীতি যারা রাজনীতি করে, তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব, সেই ভয় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে, আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন। আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে নির্দেশ পাবে, আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম, অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম। বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে দিল। আর এর আইএসএফ তৈরি হয়েছে, যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে বলেই ঘরে ঢোকার জন্য আইএসএফ তৈরি হয়নি। আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই। দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা